الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام محترم بزرگ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। যে মজলিসুল জিকির আল ফিকির, জিকিরের মজলিস, ফিকিরের মজলিস, যেই মজলিসের মধ্যে জিম্মাদারি, উম্মতের জিম্মাদারি কি, উম্মতের দায়িত্ব কি, উম্মত কেন আসলো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। যেখানে আল্লাহ রসুলের আলোচনা হয়, আখিরাতের আলোচনা হয়, এমন মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করছেন। এই জন্য এই মজলিস সম্পর্কে আসমানবাসীদের কাছে যে ঘোষণা হয়, মজলিসের শেষে ঘোষণা হয়, কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, তোমরা মজলিসের শেষে এমনভাবে উঠো যে তোমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই জন্য যতক্ষণই বসবো এই দ্বীনি মজলিসে জমে শুনে আমল করার নিয়তে, দাওয়াতের নিয়তে বসবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? এই মজলিসের দাম অনেক বেশি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে কথা বলতেছিলেন। এমন সময় কাফেরদের, কুরাইশদের সরদার ওয়াইনা ইবনে হিসন কিছু লোকজন নিয়ে নবী আলাইহিস সালামের দরবারে আসলেন। আসার পর বলতেছিল যে মুহাম্মদ, আপনার দরবারে, আপনার মজলিসে যারা আছে তারা তো হলো গরিব মানুষ, যাদের দাপট বেশি একটা নাই, সমাজে তাদের বেশি একটা মূল্যায়ন করা হয় না, অশিক্ষিত। আপনি যদি এদেরকে আপনার মজলিস থেকে উঠাইয়া আলাদা একটা মজলিস করেন, আমাদের জন্য বিশেষ একটা মজলিসের ব্যবস্থা করেন, তো হইতে পারে এই মক্কার বড় বড় নেতারা যদি আইসা যায় আপনার এই দাওয়াতের মধ্যে, ইসলামের প্রচার প্রসার অনেক বেশি হয়ে যাবে। এই প্রস্তাব ওয়াইনা ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই প্রস্তাব পেশ করার পরে নবী আলাইহিস সালাম কখনো কোনো জিনিস
নিজের থেকে বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে না জানাই দিতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো নবী আলাইহিস সালাম চুপ করে রয়েছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আয়াত দিয়ে পাঠাইলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ইলা আখির আয়াত। এই আয়াত নাযিল করে নবীজিকে জানাই দেওয়া হলো, হে নবী, আপনার দরবারে যারা বসে আছেন ওইখানে ছিলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবী, আরবি আজমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আরবি সাহাবী না, আজমি সাহাবী, ওনারও। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি সাহাবী না, মক্কা মদিনার না, বাহিরের পারস্য। ওনারা বসা ছিলেন, গরিব মানুষ বসে, বিদেশি মানুষ, পরদেশি মানুষ বসা ছিলেন। এই জন্য মক্কার নেতারা এই কথা বলছিল। তো নবী আলাইহিস সালাম চুপ করে থাকার পরে এই আয়াত নাযিল করে দিয়ে নবীকে বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে যারা বসে আছে, যদিও এদের কাপড় বেশি একটা পরিষ্কার না, যদিও এদের কাপড় বেশি একটা দামি না, যদিও এদের মধ্যে এরা যারা বসে আছে এরা সমাজের মধ্যে কত একটা কি বলে যে কাপড়ওয়ালা না, কিন্তু আপনার দরবারে যারা বসে আছে সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনার দরবারে পড়ে থাকে। আখিরাত তাদের যাদের চিন্তা, যাদের ফিকির আখিরাত, এদেরকে নিয়েই থাকুন, তাদের কথাই কর্ণপাত করেন না। নিষেধে বসে এদের সঙ্গেই থাকুন, আপনি নিজেকে ভেবে রাখুন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। যেই সমস্ত লোক আপনার দরবারে বসে আছেন, ইনাদের সঙ্গে আপনি নিজে কোমর বেঁধে বসে থাকুন। ইনারা সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে হাত উঠায়, ফরিয়াদ করে, আর আখিরাতের ফিক্রি তারা করে, এরাই কামিয়াব, এরাই সফলতা। এই জন্য হুজুর আমরা যারা বসছি, হয়তো পারে এরকম যে শহরের খুব ধনাঢ্য ব্যক্তিরা এখানে বসছে, সবাই এরকমও না, আবার সবাই যে বিশাল বড় শিক্ষিত এমনও না, এরকম না। সব শ্রেণীর লোকই আছে, কিন্তু আমাদের দাওয়াতের দিকের ভেতরের মধ্যে দেখা যায় বেশিরভাগই যারা আমরা একটু মানে যারা বেশি বুদ্ধিমান দাবি করে তারা একটু কমই আসে, তাই না? এই জন্য ওই আয়াত থেকে আমাদের এটা বুঝে নিতে হবে, আমাদের জন্য সুসংবাদ রাখছেন। আর গরিবরা তো ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য এই মজলিস অনেক দামি মজলিস। আল্লাহ তাআলা এই মজলিসকে বাছাই করছেন, ইন্তেখাব করছেন, যে আখির নবীর উম্মত হিসাবে যারা দাওয়াতের মেহনত করবেন, যাদের ফিকির হবে দাওয়াতের, সবসময় তাদের মাথার মধ্যে এটাই ঘুরতে থাকবে যে কখন আমি এই একজন মানুষকে, আমি নিজে কিভাবে জান্নাতে যাব, একজন মানুষকে কিভাবে জান্নাতে নিয়ে যাব, একজন মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। যাদের এই ফিকির হবে তাদের হাসর নাসর তো সাহাবীদের সঙ্গে হবে। নবী আলাইহিস সালাম বলছেন, আমি তো আমার ভাইদের সঙ্গে জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই তো কারা? আমরা তো আপনার সঙ্গে আছি সবসময়। নবীজি বলেন যে না না, তোমরা তো আমার সাহাবী, আমার বন্ধু। বন্ধু আর ভাই কি এক নাকি? ভাই বন্ধু আর ভাই এক? বন্ধু আর ভাই কিন্তু এক না, দুইটার নিসবতের মধ্যে পার্থক্য, মহব্বতের মধ্যে পার্থক্য, বিধি বিধানের মধ্যে পার্থক্য, কথাবার্তার ভঙ্গিমার মধ্যেও পার্থক্য, ইজ্জত সম্মানের মধ্যে সর্বদিক থেকেই পার্থক্য। ভাইকে সম্মান বেশি করে, বন্ধুর সাথে ইয়ার কি বেশি হয়, ভাইকে সম্মান বেশি করা হয়, এরকম না? নবী আলাইহিস সালাম বলছেন, আমার ভাইদের সঙ্গে আমি জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরাম বলেন যে ভাই কারা? নবীজি বলেন, যারা নাকি আমাকে দেখে নাই, অনেক পরে দুনিয়াতে আসবে। সাহাবীরা আমাকে দেখে নাই, সাহাবী হয় নাই, সাহাবীদেরকে দেখে নাই, তাবিঈও হয় নাই, কিন্তু আমার কথার উপরে শেষ নবীর উম্মত খতমে নবুয়তের কারণে যে জিম্মাদারি তোমাদের উপরে দেওয়া হইল, তোমরা আমাকে দেখে যে জিম্মাদারি পুরা করতেছিলে, এই জিম্মাদারি যারা পুরা করবে পরবর্তীতে, আমাকে না দেখে, তোমাদেরকে না দেখে, কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার থেকে অনেক পরে, তারা হলো আমার ভাই। আর ওদের মধ্যে যারা নাকি রবিওয়ালা কাজ করবে, দাওয়াতের মেহনত করবে, আমি তাদের সঙ্গে জান্নাতে থাকবো। এই জন্য আল্লাহ তাআলা তো সুসংবাদ আমাদের জন্য রাখছেন। আমরা যারা এখানে আসতে পারছি, আল্লাহ তাআলার কাছে যদি কোটি কোটি শুকরিয়া আদায় করি,
সাজদায় লুটে পড়ে শুকরিয়া আদায় করি, তারপরেও শুকরিয়া আদায় হবে না যে আল্লাহ তাআলা আমাকে নবীওয়ালা কাজের সাথে এতটুকু পর্যন্ত লাগাই আছে। কি বলেন? শুকরিয়া না? বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত রাখছেন। আল্লাহ তাআলার কাছে এই কথা দোয়া করা, হে আল্লাহ মৃত্যু পর্যন্ত নবীওয়ালা কাজের সঙ্গে আমাকে লাগাই রাখেন। এই দুনিয়ায় থাকতে হলে, এই নবীওয়ালা কাজ করতে হলে আমাকে কিছু সিফাত, কিছু গুণাবলী অর্জন করতে হবে। যেই গুণাবলী সাহাবায়ে কেরাম অর্জন করছিলেন, যেই গুণাবলী সাহাবায়ে কেরাম অর্জন করে জান্নাতের সার্টিফিকেট হাসিল করছেন, এই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই সাহাবাওয়ালা আখলাক, সাহাবাওয়ালা সিফাত আমাদেরকে দান করে তাদের সঙ্গে আমাদের হাসর নাসর করবেন। হযরত মাওলানা ইউসুফ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই তবলিগের বাণী দাওয়াতে মেহনত পরবর্তীকালে বহু পরে এসে যিনি এই প্রচলিত মেহনত যা আমরা করতেছি, এই মেহনত যার মাথার ভিতরে ঢুকছিল, যিনি এই মেহনতকে পরবর্তীতে পৃথিবীর মধ্যে জারি করেছেন, উনি বলেন যে মানুষ যখন নাকি খাহেশাতের উপরে চলে, নফসানিয়ার মনচাহি জিন্দেগির উপরে চলে, স্বাধীনতা জিন্দেগি চলে, তখন তার ভিতরে বড় বড় 6টা রোগ হয়। কি হয়? রোগ হয়, অসুস্থ, বিমারি। যখন মানুষ খায়সাতের উপরে চলে, মন মতো জিন্দেগি চলে, স্বাধীন জিন্দেগি চলে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন তখন মানুষের ভিতরে 6টা বড় বড় রোগ হয়। আধ্যাত্মিক রোগ, অন্তরের রোগ, একটা শারীরিক রোগ যেটা মানুষের হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, আমাশা হয়, বিভিন্ন রকমের অসুস্থ হয়, হয় কিনা? ডায়াবেটিস, ক্যান্সার, প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, কত রোগ হয়। এগুলো ধরো চিকিৎসা আছে, আছে না? ডাক্তার আছে, কবিরাজ আছে, হুজুররা আছে, যার ভোগ করেন, রুকিয়া আছে, কত রকমের চিকিৎসা আছে, এটার চিকিৎসা আছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষ যখন মন চাই জিন্দেগি চলে, খায়সাতের জিন্দেগি চলে, শরীয়ত বিরোধী জিন্দেগি চলে, মনে যা চাই তাই করে, যখন ইচ্ছা তখন করে, কোনো শরীয়তের হুকুম আহকামের ধার ধারে না, এগুলো কোনো তোয়াক্কা করে না, এগুলো কোনো ব্যাপারে খেয়াল করে না, তখন তার অন্তরের ভিতরে, আত্মার ভিতরে বড় বড় 6টা রোগ হয়। কয়টা রোগ হয়? 6টা রোগ হয়। যেই 6টা রোগ হওয়ার কারণে মানুষ, আধ্যাত্মিক রোগ, অন্তরের রোগ, যে মানুষের শারীরিক রোগের কারণে মানুষ মারা যায়, এই মারা যাওয়ার কারণে জান্নাত জাহান্নামে যাবে কোনো ফয়সালা নাই, ঈমানের সাথে গেলে জান্নাতে চলে যাবে। কিন্তু অন্তরের রোগ নিয়ে যদি মারা যায়, যে বড় বড় রোগ, এই রোগ নিয়ে যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এই রোগগুলো পয়দাই হয় অন্তরের ভিতরে খায়সাতের উপরে চলার কারণে, শরীয়ত বিরোধী চলার কারণে, খায়সাতের উপরে চলার কারণে যে রোগ হয়, প্রথম রোগ, সেই রোগটার নাম হলো কুফর এবং শিরক। মানুষ যখন নাকি মনচাহি জিন্দেগি চলে, নফসানি জিন্দেগি চলে, তখন অন্তরের ভিতরে কুফর আর শিরকের মতো বড় যেই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ করতে পারে না, এই রোগের চিকিৎসা ইলিয়াস রহমাতুল্লাহ বলেন কুফর এবং শিরকের চিকিৎসা একমাত্র কোরআন হাদিস দ্বারাই করতে হয়। কুফর শিরক কিভাবে হয়, এই রোগ কিভাবে পয়দা হলো, কিভাবে বুঝলাম যে আমি রোগী হয়ে গেছি, রোগী হইলাম কিভাবে? ইলিয়াস রহমাতুল্লাহ বলেন মানুষ যখন নাকি মাখলুকের ইয়াকিন অন্তরে পয়দা করে। কিসের ইয়াকিন? মাখলুক। মাখলুক কি জিনিস? খালেক হলেন আল্লাহ, সৃষ্টিকর্তা, আর সবকিছু মাখলুক। আল্লাহ ছাড়া সবকিছু, আমরা 6 নম্বরে পড়ছি না, আল্লাহ ছাড়া সবকিছু কি মাখলুক। আমরা দুই চোখে না দেখি বা না দেখি, সব কি দেখি নাকি? মাটির নিচে একটু দেখা যায়, আমাদের চোখের জ্যোতি যতটুকু ওই পরিমাণ দেখা যায়, এরপরে কি দেখা যায়? পানির ভিতরে দেখা যায় না। এই জন্য যা কিছু দেখি বা না দেখি সব কি মাখলুক। একমাত্র খালেক কে? আল্লাহ। আল্লাহই খালেক। এই খালেকের ইয়াকিন থেকে বের হয়ে যখন নাকি মানুষ মাখলুকের ইয়াকিন অন্তরে ঢুকায়া দেয়, তখন তার অন্তরের ভিতরে কুফর আর শিরকের মতো বড় রোগ পয়দা হয়। মানুষ বলতেছে ভাই এখন জিজ্ঞেস করো ভাই কেমনে চলেন? ভাই চলি, একটা চাকরি আছে তাই চলি। আর ভাই তাই কেমনে চলেন? ব্যবসা আছে, একটা দোকান আছে তাই চলি। আরেকজন জিজ্ঞেস করলো আপনি কেমনে চলেন? বলে আমার 5 কাঠা জমি আছে তো কৃষি কাজ টাজ করি তাই চলি।
বলছে ভাই আমার পেট ব্যথা করতেছে। কেন? বলে রাত্রে দুধ খাইছিলাম তাই পেট ব্যথা করতেছে। এরকম বলি কিনা আমরা, বলেন? এরকম বলা হয় কিনা? এইগুলো শিরক। এগুলো কি? শিরক। দুধ খাইছে এই জন্য পাতলা পায়খানা হয়েছে। দুধের কোনো ক্ষমতা আছে? তাই দুধের কোনো ক্ষমতা আছে? তো সে দুধ খাইছে, তার একই কোথায়? আমি দুধ খাইছি এই জন্য পাতলা পায়খানা হয়েছে, পেট ব্যথা করছে। তার একই ছিল দুধের উপরে, সে আল্লাহর উপরে একই করে। দুধ হইল মাখলুক, আল্লাহ হলেন খালেক। এই দুধের ভিতরে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আগুনের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন 40 দিন। আগুনে ফালানোর সাথে সাথে ফেরেশতারা আসছে, আয়েশা বলতেছে ইব্রাহিম তুমি যদি আমাদের কাছে সহযোগিতা চাও, সাহায্য চাও, আমরা সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে, যারা আসছে ইব্রাহিমের কাছে, পানি, বাতাস, আগুন, কি বলে, পাহাড়, সবাই, সব ফেরেশতারা আসছে। আসে বলতেছে সাহায্য চাইলে আমরা সাহায্য করবো। আগুন, পানি বলছে যদি সাহায্য চাও বৃষ্টি বর্ষণ করে দিয়ে নিভাইয়া দিব আগুন। বাতাস বলতেছে সাহায্য চাইলে বাতাস বাহায়া কি করবো? আগুনকে নিভাইয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে কি জবাব দিচ্ছেন? আগুন ওই পানিকে বলতেছিল, পানির ফেরেশতাকে বলতেছিল তোমাকে কে বানাইছে? বলছে আল্লাহ বানাইছে। আগুন কে বানাইছে? আল্লাহ বানাইছে। পানি বানাইছে কে? আল্লাহ বানাইছে। বাতাস কে বানাইছে? আল্লাহ বানাইছে। বাতাসের কোনো নিজস্ব ক্ষমতা নাই কোনো আগুনকে নিভাইয়া দেওয়া, পানির কোনো ক্ষমতা নাই আগুনকে নিভাইয়া দেওয়া। তুমিও মাখলুক, আগুনও মাখলুক, তুমিও মাখলুক, পানিও মাখলুক, তুমিও মাখলুক, বাতাসও মাখলুক, আমি ইব্রাহিমও মাখলুক। তোমার কি ক্ষমতা আছে আমাকে বাঁচানোর? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলার উপরে পুরো একই, শতভাগ বিশ্বাস। যখন শতভাগ বিশ্বাস হয়েছে, পরিপূর্ণ একই হয়েছে, আর মাখলুক এই কথা বলে দিয়েছে, আগুন, পানি, বাতাস, ফেরেশতা, পাহাড় সকলকে যখন এই কথা বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তোমাদের তো কোনো ক্ষমতা নাই, তোমাদের একজন বানানেওয়ালা আছে। আগুনে আমাকে বানানো হয়েছে, আগুনেও একজন বানানেওয়ালা আছে। আমার ইব্রাহিম আমাকে বানানো হয়েছে, আমাকেও বানানেওয়ালা একজন আল্লাহ আছেন। আল্লাহ তো সবাইকে দেখতেছেন, তোমাদের এত মায়া কান্না কেন আমাকে বাঁচানোর জন্য? এত কেন কান্নাকাটি করতেছে? এত কেন দরদ লাগতেছে? এই দরদ তো আমি পছন্দ করি না। আমি তো আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহই আমাকে বাঁচাবেন। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোকে তো জ্বালানোর ক্ষমতা আমি দিয়েছি, তোর প্রজ্বলিতর ক্ষমতা আমি দিয়েছি, এই উত্তপ্তর গরমের ক্ষমতা তো আমি দিয়েছি। ও আগুন, ইব্রাহিমের যে বিশ্বাস আমার উপরে, আমি খালেক, আমার উপরে বিশ্বাস, তুই মাখলুক, তোর উপরে কোনো বিশ্বাস ইব্রাহিমের অন্তরে নাই। ও আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য, খলিলের জন্য, আমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর জন্য সান্ত্বনাদায়ক ঠান্ডা হয়ে না। ও আগুন, আগুনের কালার ঠিক থাকবে, কিন্তু ভিতরের এমন ঠান্ডা হবে যেই ঠান্ডায় জ্বর আসে না, যেই ঠান্ডায় নাকের পানি পড়ে না, সর্দি লাগে না। আল্লাহ বলতেছেন ও আগুন, তুমি এমন ঠান্ডা হও, এমন ঠান্ডা হও যে আমার খলিল নতুন দুলহার মতো, নতুন জামাইয়ের মতো আগুনের মধ্যে ঘুমিয়ে পড়ে। আগুনের কালার ছিল, আগুনের যে কালার, এই কালার ঠিক ছিল, কিন্তু ভিতরে কোনো গরম ছিল না। কে করছেন? আল্লাহ। কেন করছেন? খালেকের একই অন্তরে বসাইছেন, মাখলুকের একই অন্তর থেকে বের করছেন। মাখলুক দাওয়াত দিচ্ছিল তাকে, বলছিল মাখলুকের কোনো ক্ষমতা নাই। আর আমরা হলে কি করতাম? ফায়ার সার্ভিস, এইটা ওইটা বহুত কিছু খবর দিতাম। বলে একই তো আল্লাহর উপরেই করতে হবে। কার উপরে করতে হবে? এইটার নাম হলো তাওহীদ। আর এটাকে বাহিরে মাখলুকের উপরে বিশ্বাস করার নাম হলো শিরিক। বুঝতে পারছি ভাই? এই শিরিক বলে মানুষ যখন মন চাই জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ছিল আল্লাহর হুকুম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার এই বিধান ছিল, যার ফলে খালেকের একই অন্তরে বসাইছেন, মাখলুকের একই দিল থেকে বের করে দিয়েছেন। আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে ইব্রাহিমকে সাহায্য করেছেন। এটা হলো শিরিক, শিরিকের গুনাহ। আজকে আমরা এরকম কোথায় কোথায় শিরিকের গুনাহ করতেছি।
চিল্লাও দিচ্ছি, চিল্লাও দিচ্ছি, দেশের সফর বিদেশের সফর সবকিছুই করতেছি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, দেশের টাকা দা, বিদেশের টাকা দা, হালকার টাকা দা, মহল্লার টাকা দা, মসজিদের টাকা দা, মাস্তুদের টাকা দা, সকল টাকা দাও পুরা করি। তারপরেও কেউ জিজ্ঞাসা করলে ভাই কেমনে চলেন, বলে চলি, একটা দোকান আছে তো তাই, 5 কাঠা জমি আছে তো কোন রকম করে চলি। না, আল্লাহই চালান, এগুলো কিছুই না। এটার উপর থেকে বের হয়ে আসতে হবে, खालिक ही का यकीन दिल में बिठाना, मखलूक का यकीन दिल से निकलना, ये है कलमा की मकसद। এজন্য ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মন চাই জিন্দেগি চলে, নফসানি জিন্দেগি চলে, তার ভিতরে শিরকের মতো, কুফরের মতো রোগ অন্তরে পয়দা হয়, যে রোগের কারণে হেদায়েত পায় না। কি পায় না? হেদায়েত পায় না। অন্তর এবং হেদায়েতের মাঝখানে পর্দা পড়ে যায়, জিরা আইন বলে যে দেওয়াল হয়ে যায়, ওই পাশে হেদায়েত, এই পাশে অন্তর, মাঝখান দিয়ে একটা পর্দা, হেদায়েত অন্তরে আসে না। কেন? খালেকের একই দিল থেকে বের করে মাখলুকের একই অন্তরে বসাইছে। এই জন্য ভাই, মাখলুকের একই, সকল কাজ থেকে মাখলুকের একই দিল থেকে বের করতে হবে। ইলিয়াস রাহমাতুল্লাহ বলেন, যখন মানুষ নফসানি জিন্দেগি চলে, এই কুফরের শিরকের গুনাহ হয়, এই কুফরের শিরকের গুনাহ থেকে বের হওয়ার জন্য ইলিয়াস রাহমাতুল্লাহ বলেন, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার একই জাত ও সিফাতের একই অন্তরে বসাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালেমা, অর্ধেক না, আংশিক না, পুরাটাই, পুরা কালেমার জাত ও সিফাত, তার মাকসাদ, তার মানসা, তার উদ্দেশ্য, তার কি, সব কিছু অন্তরে বসানোর নাম। এইটাতে যখন বসাইতে পারবো, এই তখনই আমার অন্তর থেকে কুফর আর শিরকের গুনাহ বের হয়ে যাবে, তখন মুসলমান হব। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফ। কয়টি হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টি হরফ, 12 12 24। মানুষের জিন্দেগি কয় ঘন্টা? কয় ঘন্টার ভাই? 24 ঘন্টার জিন্দেগি। 24 ঘন্টার জিন্দেগির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24 হরফওয়ালা বাক্য অন্তরে ফিট করার নাম হলো কি? যে ব্যক্তি তার 24 ঘন্টার জিন্দেগির মধ্যে এই 24 হরফ বিশিষ্ট এই কালেমার জাত ও সিফাত, জহের এবং বাতের অন্তরে বসাইতে পারবে, ওই ব্যক্তিকে বলা হবে মুসলমান, ওই ব্যক্তিকে বলা হবে মুমিন, ওই ব্যক্তি বলা হবে মুত্তাকি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কেউ বলে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললো, অন্তর থেকে বিশ্বাস করলো না, সে কখনো মুসলমান হতে পারবে না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, 3 জিনিসের সমষ্টিকে বলা হয় ঈমান। ঈমান কয় জিনিসের সমষ্টি? 3 জিনিস। এই তাওহীদের কালেমা জবান দ্বারা স্বীকার করবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করবে, মাথা থেকে পা পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকালে, দুপুরে, রাত্রে, দিনে, রাত্রে, অন্ধকারে, আলোতে, সকল ক্ষেত্রে, ধনী হোক আর গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, রাজা হোক আর প্রজা হোক, পুরুষ হোক আর মহিলা হোক, ছোট হোক আর বড় হোক, যেই হোক না কেন, যেই অবস্থানে থাকুক না কেন, যখন কোনো ব্যক্তি অন্তরের অন্তঃস্থ থেকে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করবে আর মাথা থেকে পা পর্যন্ত আমল করবে আর জবান দ্বারা স্বীকার করবে, ওই ব্যক্তিকে বলা হবে মুমিন। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, আগে মুত্তাকিদের কথা, কিছুক্ষণ পরে গিয়ে বলেন মুমিনের কথা, তারপরে বলে মুসলমানের কথা, তারপরে মুনাফিকের কথা, তারপরে কাফের মুশরিকের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আলোচনা করছেন প্রথমে মুত্তাকিদের কথা। মুত্তাকি কারা? তো মুত্তাকি হওয়ার জন্য আগে মুমিন হওয়া লাগে, মুমিন হওয়ার জন্য তার আগে মুসলমান হওয়া লাগে, মুসলমান হওয়ার জন্য মুনাফিক থেকে বের হওয়া লাগে, মুনাফিক থেকে বের হওয়ার জন্য কাফের থেকে সরাসরি, এই 3 জিনিসের সমষ্টিগতভাবে এই কথাগুলো স্বীকার করার মধ্য দিয়ে মুসলমান হতে পারে। এই জন্য বুজুর্গ, আমরা তো চলতেছি, কিন্তু আমাদের ঈমান কতটুকু মজবুত, আমরা কি কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছি কিনা, অজান্তে, আমার জানা ছাড়াই, অজান্তে বেখেয়ালে আমি কি
কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলাম কিনা, আমি কি আজও মুসলমান আছি কিনা, আমি নাকি মুমিনের খাতার থেকে বের হয়ে গেলাম, নাকি আমি মুসলমানের খাতার থেকে বের হয়ে গেলাম, নাকি আমি মুত্তাকির খাতার থেকে বের হয়ে গেলাম, এইটা আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই মেহনতের মাকসাদই এটা, মেহনত করতে থাকবো আর ফিকির করতে থাকবো আমি কি মুসলমান আছি কিনা। আমাদের ঢাকায় একজন মুফতি সাহেব আছেন, মুফতি মনসুরুল হক সাহেব, কয়েক বছর আগে একবার বয়ানের মধ্যে ওই সবাইকে বলতেছেন যে আপনাদের সবার বিয়ে করতে হবে, আমার বড় মসজিদ ওলামা একরাম আসছে, আবার বিয়ে করতে হবে কেন, এটা কেমন কথা, আবার বিয়ে করতে হবে, এটা কি বয়স সম্ভব নাকি সবার বিয়ে করা। তো উনি লম্বা চূড়া কথা বলার পরে বলে, দেখেন আমরা প্রতি মুহূর্ত বিভিন্ন সময় উঠতে ফিরতে চলতে ফিরতে কত রকমের কথা বলে থাকি, কত রকমের ভঙ্গিমা করে থাকি, এই সমস্ত কথাবার্তা যদি আমরা বলি মাসলা মাসাইলের কথা আমি এগুলো বলবো না, ইশারা দিচ্ছি এই জন্য উলামায়ে কেরামের সংস্পর্শে যেতে হবে, অন্যথায় দেখবো আমি শেষ পর্যন্ত মুসলমান থেকে বের হয়ে গেছি। ইলিয়াস রহমাতুল্লাহ বলেন, আমার দিলের মাকসাদ, আমার দিলের তামান্না হলো যে আমার এই মেহনতের মধ্যে প্রত্যেকটা জামাতের মধ্যে একজন করে আলেম কারি সাহেব থাকবেন। কারি সাহেব মানে যে কোরআন পড়তে পারেন থাকবেন। কেন? এই জামাত তো আম মানুষ করবে, এই জামাতের জিম্মাদারি সকলেই, কিন্তু শুরু করছিল তখন আম মানুষ। এই জন্য বলছেন যে একজন করে আলেম, একজন করে কোরআন পড়নেওয়ালা যদি থাকে তাহলে এই জামাত সহি মেহাজের উপরে থাকবে, এই জামাত সঠিকভাবে চলবে। যারা এই মেহনত করবে তারা মুমিন মুসলমান মুত্তাকি হিসাবে বহাল থাকবে, অন্যথায় কাজ করবে মেহনত করবে কিন্তু তার অজান্তেই এই সমস্ত ইমান মুসলমান মুমিন এই সমস্ত মুত্তাকি এই সমস্ত ফজিলত থেকে তারা বের হয়ে যাবে। এই জন্য বুজুর্গ সবসময় কি ফিকির করতে হবে আমি কি আজও মুসলমান দরজায় আসি, আমি কি মুমিনের দরজায় আসি কিনা। মুসলমান থাকলেও তো মুসলমান কোন পর্যায়ের মুসলমান, কোন পর্যায়ের নামের মুসলমান না কামের মুসলমান। বাবা রামদাস আব্দুর রহমান আব্দুর রহিম শফিকুল ইসলাম রফিকুল ইসলাম ইসলামের সাহায্যকারী, ইসলামের সহানুভূতিশীল, ওই নামের মুসলমান নাকি আসলে কাজের মুসলমান? কোন মুসলমান আমি? নাম তো ইসলামী নাম, ওইটাই আসল কি মুসলমান হিসাবে আছি, নাকি বাস্তবতায় ইমানের যে সিফাত, ইমানের যে গুণ, ইমানের যে সংজ্ঞা, ইমানের যে তারিখ, ওইটার মধ্যে আমি আছি কিনা, এটা আমাকে ফিকির করতে হবে। বুজুর্গ এই মাকসাদ দাওয়াতে তাবলীগের মাকসাদ শুধু এতটুকুই না যে আমি শুধু দাওয়াত দিয়ে যাবো আরেকজনকে বের করবো আল্লাহর রাস্তায়, না আগে আমার নিজেকে কি করব, আগে নিজেকে শুধরাবো, নিজেকে কি বাঁচাবো, নিজেকে বাঁচাইতে থাকবো আর মেহনত করতে থাকবো। সাহাবায়ে কেরাম নিজেকে বাঁচাইতেছিলেন নবীজির দরবারে থেকে থেকে, নবীজির সুহবতে থেকে থেকে, আর দাওয়াতের মেহনত করতেছিলেন। এই জন্য আমাদেরকে এই মেহনত করতে থাকতে হবে, উলামায়ে কেরামের সুহবতে যেতে হবে আর এই সাথে সাথে মেহনত করতে হবে। এই জন্য বুজুর্গ আমি যদি মন চাই জিন্দিগি চলি তাহলে খায়ের সাথে জিন্দিগি চলার কারণে দিনের ভিতরে প্রথম রূপ যেটা হবে সেটা কুফর আর শিরক, আর এই শিরক আর কুফরের ঔষধ হলো, এই রোগের চিকিৎসা হলো তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার যাহির, এই কালেমার বাতিন উভয়টা আমার অন্তরে ফিট করব। এই কালেমার যাহির আর বাতিন কি? এই কালেমার যাহির আর বাতিন হলো কোরআন সুন্নাহ। এই কালেমার যাহির বাতিন কি? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরামের সুহবতে গিয়ে গিয়ে এই কালেমার মাকসাদ যাহির বাতিন মানসা আমার দিলের ভিতরে ফিট করতে থাকতে, এটা হলো চিকিৎসা। 2 নম্বর রূপ যেটা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন মনসাহি জিন্দিগি চলার কারণে অন্তরে পয়দা হয়, সেটা হলো কি? সেটা হলো যে হুব্বে মাসিয়াত, গুনাহের মহব্বত, গুনাহ করতে ভালো লাগা, গুনার পরিবেশে যাইতে ভালো লাগা, গুনাহের কথা বলতে ভালো লাগা, গুনাহের কথা শুনতে ভালো লাগা, গুনাহের জিনিস দেখতে ভালো লাগা। যদি কোনো মানুষের ভিতরে এমনটা হয় যে গুনাহের কথা শুনতে ভালো লাগতেছে, গুনাহের কথা বলতে ভালো লাগতেছে, গুনাহের জিনিস দেখতে ভালো লাগতেছে, গুনাহের কাজের দিকে কদম ফেলাইতে ভালো লাগতেছে, তাহলে মনে করতে হবে তার অন্তরের ভিতরে রূপ পয়দা হয়েছে। কি হয়েছে? রূপ পয়দা হয়েছে। গুনাহের মহব্বত অন্তরে পয়দা হয়ে গেছে, গুনাহের পরিবেশে যেতে মহব্বত পয়দা হয়ে গেছে। এই অন্তর থেকে গুনাহের মহব্বত অন্তর থেকে বের করার জন্য ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটার জন্য চিকিৎসা হলো আমাদের 6 নম্বরের দ্বিতীয় সিফাত কি ভাই? নামাজ। এই রূপ থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ইকামতে সালাত।
ইকামতে সালাত, নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার বর্জিত কাজ থেকে বিরত রাখে। গুনাহের মহব্বত, যত রকমের গুনাহ, সগীরা হোক কবিরা হোক, এই সব কি গুনাহ? সব তো গুনাহ। এই গুনাহ থেকে কিসে বাঁচাইবে? নামাজ বাঁচাইবে। নামাজ নামাজের মতো করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলেন আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা ওইভাবে নামাজ পড়ো। নামাজের জাহের আছে, বাতিন আছে। আমরা ওযু করলাম, পবিত্র হইলাম, কাপড় পরিষ্কার করলাম, নামাজের ভিতর বাইরে কত বড় কয় খরচ, এরকম আছে। আমরা শিখছি না তবলিগে গিয়া, এইগুলো আমরা জানি। সব কিছু করলাম, জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, সব করলাম, ওযু করলাম, পরিষ্কার হয়ে গেলাম। এটা হলো জাহের পবিত্র হয়েছে। কি হয়েছে? বাতিনের আরেকটা ওযু আছে। কি আছে? বাতিনি ওযু। এই বাতিনি ওযু না করলে নামাজ হয় না। জাহেরি ওযু নামাজ হয়ে যায়, আমরা ভাবতে পারি, ধারণা করে আমাদের নামাজ হচ্ছে, কিন্তু বাতিনি ওযু না করলে নামাজ হয় না। বাতিনি ওযু হলো আমার রক্ত, মাংস, চিন্তা, চেতনা, হাড্ডি গুড্ডি, দেখা, শোনা, শ্রবণ করা, বলা, যত রকমের কিছু আছে, এইগুলো সব পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমার চোখে দেখাটা পবিত্র হওয়া লাগবে, আমার কানে শোনাটা পবিত্র হওয়া লাগবে। কান অপবিত্র হয় কখন? যখন শরীয়ত বিরোধী কোনো জিনিস কানে ইচ্ছা করে শুনে, তখন কান অপবিত্র হয়। যখন শরীয়ত বিরোধী কোনো জিনিস ইচ্ছা করে চোখে দেখে, তখন চোখ অপবিত্র হয়ে যায়। যখন শরীয়ত বিরোধী কোনো কাজের ব্যাপারে ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে, খেয়াল করতে থাকে, তখন মস্তিষ্ক নাপাক হয়ে যায়। যখন শরীয়ত বিরোধী কাজের জন্য চলতে থাকে, তখন ওই চলাটা নাপাক হয়ে যায়। যখন শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য পুরো জায়গায় ধরে, তো ওইটাও নাপাক হয়ে যায়। তো এত কিছু নাপাকের পরে, এরপরে যদি শরীয়ত বিরোধী কাজের মধ্য দিয়ে আমি কোনো কিছুকে ভক্ষণ করি, কোনো কিছুকে খাই, ব্যবহার করি, তাহলেও সব কিছু নাপাক হয়ে যাবে, হবে না? এই সমস্ত নাপাক থেকে বের হওয়ার জন্য বাতিনি ওযু করতে হয়। ইলিয়াস রহমাতুল্লাহ বলেন, এই বাতিনি ওযুর জন্য আমাকে মুজাহাদা, মুরাকাবা, সুহবতে উলামা, সুহবতে আউলিয়া, এদের দরবারে এবং আল্লাহ রাস্তায় মেহনত করতে করতে, ফেরেশতাদের মহলে থাকতে থাকতে, ফেরেশতাদের মজলিসে থাকতে থাকতে, ফেরেশতাদের পরিবেশে থাকতে থাকতে, গুনাহমুক্ত পরিবেশে থাকতে থাকতে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত সিফাত, এই সমস্ত বাতিনি ওযু করার এক যোগ্যতা প্রদান করেন। এই জন্য যত রকমের গর্বিত কাজ, এইগুলো আমাকে এই করতে বের হইতে গেলে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজের মতো নামাজ, যেইভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে মরা মানুষ জিন্দা করছেন, গাদা জিন্দা করছেন, মাসাইল হল করছেন, সাগর পার হয়ে গেছেন, করছেন কিনা? আমরা মেহনত করতে করে এগুলো শুনিয়ে, ওইটা ছিল নামাজ। আটার খাজানা বের হয়ে গেছে, আটা বের হচ্ছে, আছে কিনা এরকম ঘটনা কিতাবের মধ্যে? এটা ছিল নামাজ। এরকম নামাজ আমাকে পড়তে হবে। নামাজের জহের বাতেন, নামাজের মাসলা মাসায়েল, এই সব কিছু অনুযায়ী যখন নাকি আমি নামাজ পড়বো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেরকম নবীজি নামাজ পড়ছেন তেমন নামাজ যখন আমি পড়তে থাকবো, আল্লাহ তাআলা সকল প্রকার গর্হিত কাজ থেকে আমাকে হেফাজত করবেন। তখন আমি হেদায়েত পেয়ে যাব। হেদায়েতের পথে বাধা 6টা রূপ। এই 6 রোগের চিকিৎসা 6টা গুণ, 6 সিফাত। এই 6 সিফাত যখন মানুষের ভিতরে আইসা যাবে, তখন হেদায়েত পেয়েছে। এক সাহাবী নবীজির দরবারে গেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট খারাপ। বলছেন এরকম বিভিন্ন রকমের ঘটনা আছে, নামাজ পড়ো, নামাজ পড়ছি। আরেক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাসাইল সমস্যা, বলে নামাজ পড়ো। নামাজ পড়ছে, একবার দুইবার, ওযু করো, ওযু করছে, নামাজ পড়ছে, কেনটাই কি হয় না? আরেক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই চুরি করে, অমুক ব্যক্তি চুরি করে, বলে তাকে নামাজ পড়তে বলো। বলে নামাজও পড়ে, চুরিও করে, বলে এটা তো হয় না। নামাজ কি ভালো জিনিস, চুরি খারাপ জিনিস, তাই না? গুনাহের জিনিস। তো নামাজও পড়বে, চুরিও করবে, এরকম হবে নাকি? আল্লাহ বলতেছেন যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই সকল প্রকার গর্হিত কাজ, চুরি থেকেও বাঁচায়। চুরি গর্হিত না?
গর্হিত কাজ। নামাজ পড়বে না চুরি করবে, এটা তো কখনো হয় না। দুটা যে কোনো একটা সঠিক হইতে হবে, হয়তো আল্লাহর কালাম আল্লাহর কথা সঠিক হবে, আল্লাহ তার চুরি করা সঠিক হবে। কি বলে এরকমটা না? দুইটার একটা তো সঠিক হইতে হবে, না দুইটাই সঠিক। চুরি করা সঠিক, চুরি করা ভালো, এখানে দুইটার একটা তো প্রমাণ করতে হবে। হয়তো নামাজকে প্রমাণ করতে হবে যে নামাজটাই ঠিক, আর চুরিটাকে ঠিক করতে হবে চুরিটাই ঠিক। তো চুরি তো ভালো না, এটা সবাই জানে। তাহলে নামাজটা করতে হবে। আল্লাহ বলতেছেন না তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা যা বলে এটা কখনো পরিবর্তন হয় না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ যা বলেন সত্যই বলেন। আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই তোমাকে চুরির থেকে বাধা প্রদান করবে, চুরির থেকে ফিরাবে, সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরাবে। তাহলে নবীজি বলতেছেন নামাজও করবে চুরিও করবে, এমনটা হয় নাই। তাহলে বোঝা গেল তার নামাজ হয় নাই। নামাজ পড়ার পরে চুরি করলে বোঝা যাবে তার নামাজ হয় নাই। নামাজ পড়ার পরে ব্যবসার মধ্যে ভেজাল করলে মনে করা হবে তার নামাজ হয় নাই। নামাজ পড়বে মানুষকে ঠকাবে, বোঝা যাবে নামাজ তার হয় নাই। নামাজ পড়বে বোনের সম্পদে উত্তরাধিকারী সম্পদ দিবে না, বোঝা যাবে তার নামাজ হয় নাই। যদিও হাদিস হয় নাই, নামাজ হয় নাই। নামাজও পড়বে উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত করবে বোনকে, হইতেই পারে না। নামাজও পড়বে ব্যবসার মধ্যে ভেজাল করবে, হইতেই পারে না। যদি এগুলো করে নামাজও পড়ে তাহলে বোঝা যাবে তার নামাজ হয় নাই। ওই নামাজ হয় নাই কারণে এগুলো করতেছে। হয়তো সাজদা করছি, দাগ হয়ে গেছে, মাথায় পাগড়ি আছে, করোনায় জুব্বা আছে, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ি, আউয়াল কাতারে নামাজ পড়ি, কিন্তু নামাজ হয় নাই। নবী আলাইহিস সালামের দরবারে বহু সাহাবায়ে কেরাম নবীজির সাথেই নামাজ পড়তেন। বাহ্যিকভাবে সাহাবী মনে হইতো, কিন্তু আসলে কি ছিল? মুনাফিক। পাগড়ি ছিল, কপালে দাগ ছিল, বিভিন্ন তাকাদায় লাভবাহিক বলতো বিভিন্ন সময়ে, কিন্তু ভিতরগত সমস্যা ছিল। নামাজও পড়ছে, ওদের তো নামাজই হয়নি, তারা মুনাফিক ছিল। এই জন্য বুজুর্গ, নামাজ তো নামাজের মতো হইতে হবে। কি হইতে হবে? আমাদের নামাজ নামাজের মতো হইতে হবে। যদি নামাজ নামাজের মতো হয় তাহলে সকল প্রকার গর্হিত কাজ থেকে আমি বাঁচতে পারবো। নামাজও পড়লাম, গর্হিত কাজও করলাম, তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে আমার নামাজ হচ্ছে না। নামাজ পড়তেছি, গর্হিত কাজ করতেছি, অন্যায় কাজ করতেছি, তাহলে বুঝে নিতে হবে আমার নামাজ হচ্ছে না। নামাজ হইলে অন্যায় কাজ আমি করতেই পারি না, কারণ আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহই বলছেন নামাজ পড়বে আর গর্হিত কাজ করবে না, কিন্তু সে নামাজও পড়বে আর ওই কাজ করবে, তাহলে আল্লাহর কথা ভুল আর ওই কাজ সত্য, এরকম না। আল্লাহ তাই সত্য, এটাই ভুল। এই জন্য আমরা আজকের থেকে এটাই চিন্তা করবো, আমি নামাজ পড়ার পরে আমার দ্বারা কি গর্হিত কাজ হয় কিনা, আমার চোখের দৃষ্টির হেফাজত হয় কিনা, কানের শ্রবণ হেফাজত হয় কিনা, আমার জবানের ভাষাও হেফাজত হয় কিনা, আমার পায়ের চলন হেফাজত হয় কিনা, আমার হাতের ব্যবহার হেফাজত হয় কিনা। যদি উল্টা হয়ে থাকে তাহলে অবশ্যই ইস্তিগফার করে মাসায়ের জেনে উলামায়ে কেরামের সুহবতে গিয়ে নামাজকে সঠিক করব, তারপরে আমি হেদায়েতের পথে উঠবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ার ইস্তেদাদ আর যোগ্যতা দান করুন। ইলিয়াস নবী বলেন মনসাই জিন্দেগি চলার কারণে তৃতীয় নম্বর রূপ যেটা পয়দা হয় সেটা হলো জাহালাত আর গাফলাত, অজ্ঞতা, মূর্খতা আর উদাসীনতা। এই দুইটা রূপ পয়দা হয় অন্তরে। অজ্ঞতা আর উদাসীনতা, মূর্খ, দিনের ব্যাপারে অজ্ঞ থাকে, দিনের ব্যাপারে তার কোনো জ্ঞান থাকে না। যখন মন চাই জিন্দেগি চলতে থাকে তো তার মেজাজ থেকে, তার দিল থেকে, তার অন্তর থেকে দিনের ব্যাপারে সে একবারে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, দিনের উপরে কোনো পরোয়া করে না, ভ্রুক্ষেপ করে না। এটা তার জন্য রূপ। দিন দায়িত্বের উপরে তার কোনো পরোয়া নাই, বরং দিন নিয়ে ঠাট্টা মস্কারি করে। যারা দিনের উপরে চলে তাদেরকে নিয়ে কটূক্তি করে। এমন মেজাজ যদি তৈরি হয়, মনে করতে হবে সে যদি দাঁড়িয়েও রাখে, মাথায় যদি পাগড়িও থাকে, কপালে যদি দাঁড়িয়ে দাগও থাকে, যদিও মক্কা মদিনায় ঘুরে আসে, কিন্তু এখন পর্যন্ত তার কি নাই, বড় রোগ হয়ে গেছে অন্তরের ভিতরে, আধ্যাত্মিক রোগ হয়েছে। এই রোগের চিকিৎসা তার করতে হবে। এই রোগের চিকিৎসা কি? ইলম ও জিকির। এই রোগের চিকিৎসা কি ভাই? ইলম ও জিকির। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই রোগের চিকিৎসা ইলম, তাকে ইলম শিখতে হবে, উলামায়ে কেরামের সুহবত যাইতে হবে, জিকির করতে হবে। জিকির মানে কি? 24 ঘন্টায় সুবহানাল্লাহ বলবে এরকম? জিকিরের দ্বারা
উদ্দেশ্য হলো আমার পুরো জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনে রাতে, ঘরে বাইরে, সকল অবস্থায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল স্তরে আল্লাহকে আমি স্মরণ করব। আল্লাহকে হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা শাহরত থেকেও পাশে আমার, আমি যেখানেই থাকি না কেন সেখানে আল্লাহ আছেন। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কাজ বিশিষ্ট ঘরের ভিতরেও যদি আমি লুকিয়ে থাকি সেখানেও আল্লাহ আমাকে দেখেন। দেখেন কিনা? আল্লাহ দেখেন সর্বক্ষণ। আল্লাহ তাআলার খেয়াল আমি যেখানেই থাকি না কেন এই কথা অন্তরে খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। এমন যদি কেউ হয় তাহলে তার দ্বারা কোনো গুনাহ হবে? তার তো গোপন কোনো জিনিসই নেই, সবই তো প্রকাশ। আল্লাহ দেখতেছেন, আল্লাহ সর্ব অবস্থায় দেখতেছেন, সব জায়গায় দেখতেছেন। এক বিশ্বাস খলিফাদেরকে ডাকছেন। কাদেরকে? খলিফা আর মুরিদ, দুই জিনিস। বয়াত হয়, হাতে হাত মিলায়, এটা হলো মুরিদ। আর একটা হলো মেহনত করতে করতে পিসাবের দরবারে বছরকে বছর পরে থাকে, পিসাবের দরবারের ওজিফাগুলো পুরা করতে 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 এক পর্যায়ে পিসাব তাকে ইজাজত দেয়, অনুমতি দেয় যে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি এখন তোমার আরো কিছু মানুষদের মেহনত করে তাদেরকে দিনদার বানাও। এরা হলো খলিফা। এই খলিফাদেরকে বিশেষ প্রোগ্রাম, খলিফাদের প্রোগ্রাম, এদেরকে ডাকছে। ডাইকা বলছে আজকে তোমাদের মধ্য থেকে, সবার মধ্য থেকে একজনকে সবার জিম্মাদার বানাই দেওয়া হবে। কি বানাই দেওয়া হবে? আমি তো বুড়া হয়ে গেছি, বেশি দিন থাকবো না, কখন মরে যাই, তোমাদের মধ্যে একজন জিম্মাদার বানাই দেওয়া হবে। একটা শর্ত আছে, ওই শর্ত পুরা করবে যে করতে পারবে তাকেই খলিফা বা জিম্মাদার বানাই দেওয়া হবে। কি শর্ত? সবার হাতে হাতে পাখি দিছে, ছোট্ট একটা পাখি বা কবুতর একটা কিছু দিয়া বলছে এটাকে এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসো যেখানে কেউ দেখে না, যেখানে কেউ দেখে না। মোটামুটি সবাই জবাই করে নিয়ে আসছে, কেউ ঘরের ভিতরে দরজা বন্ধ করে, কেউ ঝুপড়ির নিচে, বিভিন্ন অন্ধকারে জবাই করে নিয়ে আসছে। একজন সবার শেষে আসছে, এসে বলতেছে হুজুর আমি তো নিয়ে আসছে। বলছে তুমি জবাই করো নাই কেন? আমি জবাই করতে পারিনি। কেন? বলে যেখানে যাই সেখানেই দেখে, আমি কোনো আড়াল জায়গা পাই না। কি পাই না? গোপন জায়গা পাই না, গোপন জায়গা নাই। তো সবাই জবাই করে নিয়ে আসছে, জবাই করলেই আজকে জিম্মাদার হয়ে যাবে, প্রতিনিধি। হ্যাঁ, কোন এক জেলার জন্য, কোন এক রাষ্ট্রের জন্য, কোন এক এলাকার জন্য প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়ে যাবে, অনেক সম্মান ইজ্জত তার হবে। কিন্তু সবাই কি একজন পাস? সবাই যারা জবাই করছে সবাই কি ফেল? যে জীবিত নিয়ে আসছে সে কি পাস? কেন? জিজ্ঞেস তো তুমি কেন করলা না? বলে হুজুর আমি যেখানে যাই সেখানেই দেখে, বহু জায়গায় গেছি, জবাই করার প্রস্তুতি নিয়েছি, দরজা বন্ধ করছি, কেউ ছিল না, কোনো মানুষ ছিল না, কিন্তু যখনই জবাই করতে গেলাম তখনই দেখলাম আল্লাহ দেখেন। কে দেখেন? আমার আল্লাহ তো সব জায়গায় দেখেন। আমি কিভাবে জবাই করবো? আপনি তো শর্ত লাগাইছেন এমন জায়গার থেকে জবাই করে নিয়ে আসবে কেউ দেখে না। তো বিশ্বাস ওনাকে জিম্মাদার বানাইছে। এজন্য বুঝুন সর্ব অবস্থায় এইটা হলো জিকির। আমি সকাল সন্ধ্যা জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত আমল তো আছেই, এগুলো তো করবোই সর্বক্ষণ, যেখানে যাই যেখানেই থাকি না কেন। আমাকে ওই সময় আমার উপরে আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি বিধান, ওইটাকে স্মরণ করার নামই হলো জিকির। ওটাকে স্মরণ করার নাম কি? জিকির। ইলিয়াস রাহমাতুল্লাহ বলেন মানুষ যখন নফসানি জিন্দেগির উপরে চলে তখন তার ভিতরে এই যে জাহালাত, গফলাত, উদাসীনতা যে রূপ পয়দা হয়, এই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই রূপ থেকে চিকিৎসা করার জন্য তাকে এলেম শিখতে হবে, আর জিকিরের মধ্যে দিতে হবে, আর সর্বদাই জিকিরের অবস্থায় থাকতে হবে। যখন এই অবস্থায় থাকবে তখন সে হেদায়েত পায়। এইভাবে মুহতারাম ভাই বুজুর্গ, 4 নম্বর রূপ যেটা পয়দা হয় অন্তরে মন চাই জিন্দেগি চলার কারণে, সেটা হলো যে তার ভিতরে যে রূপ পয়দা হয়, রিয়া ও শুহরা। রিয়া রূপ দেখানো, প্রসিদ্ধতা অর্জন করা। ফ্যান একটা দিছে মসজিদের নাম লেখা, আলমারি একটা দিছে নাম লেখা, রাগ করে না, বোঝার জন্য মতো বলতে হবে না, বুঝবেন না। এরকম আছে কিনা? এটাও আছে, প্রকাশ্যে লেখাও যে জায়েজ আছে, এটার জন্য ওলামায়ে কেরাম মাসলা বলবেন। কিন্তু এটা রিয়া, শুহরা,
প্রসিদ্ধতা অর্জন করা, রূপ দেখানো। যখন মানুষ মঞ্চাহী জিন্দেগি চলে, তার অন্তরের ভিতরে এই রূপটাও পয়দা হয়, রিয়া এই রূপ পয়দা হয়, শুভরা প্রসিদ্ধতা লাভ করা, মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে বাহবা বলুক, ওয়াহ ওয়াহ বলুক, মার হাবা মার খাবা বলুক, ইত্যাদি ইত্যাদি বলুক, মানুষটা বলুক। এটা চায়। এটা কখন? যখন মানুষ মনসারি জিন্দিগি চলে, নফসানি জিন্দিগি চলে, স্বাধীন জীবন চলে, তখন তার অন্তরে এই রূপটা পয়দা হয়। ইলিয়াস রহমতুল্লাহ বলেন, এই রোগের চিকিৎসা হলো ইকরামুল মুসলিমিন। এই রোগের চিকিৎসা কি ভাই? ইকরামুল মুসলিমিন। মানুষের ইকরাম করো, মুসলমানের ইকরাম করো, আর অন্যান্য মাখলুকের হক আদায় করো। মুসলমানের ইকরাম করো আর অন্যান্য মাখলুকের হক আদায় করো। ইকরামুল মাখলুকিন কয়নে কি বলছেন আমাদের বড়রা? ইকরামুল মুসলিমিন। তবলিগের 4 নাম্বার কি? ইকরামুল মুসলিমিন না ইকরামুল মাখলুকিন? ইকরামুল মুসলিমিন। মুসলমানের ইকরাম করো, অন্যান্য মাখলুকের হক আদায় করো। যাদের হক, নবীজির জামানায় ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, নবী তাদের হক আদায় করছে। অন্যান্য জীব জানোয়ার ছিল, পশু পাখি ছিল, এটাও হক আদায় করছে। এটার নাম হল ইকরামুল মুসলিমিন। যখন মানুষের ভিতরে এই গুণ আসবে, এই সিফাত আসবে, তখন তার থেকে রিয়া আর শুহরা, এই যে রূপ, এই রূপটা থেকে সে মুক্তি পাবে, এর থেকে বের হয়ে আসবে। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ বলেন যে তুমি যদি এই রিয়ার শুহরাত থেকে বাঁচতে চাও, তাহলে ইকরামুল মুসলিমিন, মুসলমানের হক, মুসলমানের ইকরাম করো, আর সমস্ত মাখলুকাতের হক আদায় করো। তাহলে তুমি এই রূপ থেকে মুক্তি পাবে, তোমার আত্মার চিকিৎসা হয়ে যাবে, আর তুমি হেদায়েত পাবে। 5 নাম্বার রূপ যেটা অন্তরে পয়দা হয়, সেটা হলো তাকাব্বুরি। কিসে ভাই? তাকাব্বুর, অহংকার। তাকাব্বুর অন্তরের ভিতরে পয়দা হয়। মানুষ যখন নাকি নফসানি জিন্দেগি চলে, খায়েশের জিন্দেগি চলে, তখন তার অন্তরের ভিতরে এই তাকাব্বুরি, অহংকারী এক রূপ পয়দা হয়। এই রূপ থেকে বের হওয়ার জন্য ইলিয়াস রহমতুল্লাহ বলেন যে তুমি এই রূপ থেকে বের হওয়ার জন্য তোমার নিয়তকে সহি করো। তাসবিহে নিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিটা সময়ে, সর্বক্ষণ তুমি কি করো? তোমার নিয়তকে যাচাই বাছাই করো, নিয়তকে তুমি সঠিক করার জন্য চেষ্টা করো। তুমি কি বলতেছো, কি করতেছো, কার জন্য করতেছো? নামাজ পড়তেছো কার জন্য? যখন একা একই নামাজ পড়ে তাড়াতাড়ি করে ফেলা, যখন মানুষ হিসেবে নামাজ পড়ে কি বুজুর্গ আস্তে আস্তে করে, এটা হলো ইয়া, এটা শুহরা, এটা হলো তাকাব্বুরি। এটা করা যাবে না। তাকাব্বুরি, যে কোনো ব্যাপারে তাকাব্বুরি করা, অহংকারী করা, এটা বড় রূপ, অহংকার পতনের রূপ। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, এই অহংকার রূপ থেকে বের হওয়ার জন্য, আত্মার এই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে ইকরামুল কি বলে নিয়তকে সহি করতে হবে। অল্প যদিও করি, তাসবিহ নিয়তের সাথে। আমাদের বাচ্চাদেরকে নুরানিতে পড়ায়, কি পড়ায়? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি অল্প করো, অল্প করো, ইখলাসের সাথে করো, এইটাই তোমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মোহতারাম মানুষকে বুজুর্গ, অল্প যদি হয়, ইখলাসের সাথে হয়, নিয়ত খালেসের সাথে হয়, আল্লাহর জন্য হয়, আখিরাতের জন্য হয়, মানুষের জন্য না হয়, তাহলে এইটার দ্বারা আমার হেদায়েত সহজ হয়ে যাবে। আল্লাহ আমাকে হেদায়েত দেন। 6 নম্বর রূপ যেটা বলা হয়, ইলিয়াস রহমতুল্লাহ বলেন, সেটা হলো হুব্বুদ দুনিয়া। মানুষ যখন নাকি মন মতো জিন্দেগি চলে, খায়েশাতে জিন্দেগি চলে, দুনিয়ার মহব্বত তার অন্তরে পয়দা হয়। কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। দুনিয়া কি? এই রঙিন দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, গাড়ি, বাড়ি, নারী, 3 জিনিস। কয় জিনিস? গাড়ি, বাড়ি, নারী। এর বাইরে মানুষের দুনিয়ার কিছু আছে? একটা গাড়ি দরকার, একটা নারী দরকার, একটা বাড়ি দরকার। গাড়ি, বাড়ি, নারী, এই 3 জিনিস এই দুনিয়া। এই দুনিয়ার মহব্বত মানুষ নফসানি জিন্দেগি চলার কারণে, দুনিয়ার পরিবেশে থাকার কারণে তার অন্তরের ভিতরে এই গাড়ি, বাড়ি, নারী, চাকচিক্যময়, যেটা পুরোটাই ধ্বংস, মাতাউল গুরুর, মাকড়সার বাসা, ঠুকার ঘর, বাইতুল আনকাবুত, মাকড়সার জালের মতো দুর্বল, মাতাউল গুরুর, ঠুকার ঘর, সাপ। কবি বলে এটা সাপ। দুনিয়াটা কি? সাপ, চাকচিক্যময় সাপ। অনেক চাকচিক্যময় সাপ আছে না? কি বলে ময়মনসিংহের ভাষায় লালগুড়ি সাপ। আরো কি কি সাপ আছে না? দেখতে উপরে কি চাকচিক্য, কি সুন্দর, কালার পরিবর্তন হয়, কি সুন্দর, ভিতরে কি
বিষ, সুবল দিলে মারা যাবে। কিন্তু উপরে কি সুন্দর, উপরে কত সুন্দর। বলে যে দুনিয়াতে এরকম উপরে চাকচিক্যময়, কত সুন্দর, যা কিছু সবই সুন্দর, কিন্তু ভিতরে কি বিষ, ভিতরে কি। এই এই দুনিয়া নামক সাপে যদি সুবল দেয় তাহলে আর বাঁচার ওজা নাই, ওজা আছে। এই দুনিয়ার সাপে কামড় দিলে, সুবল দিলে ওজারা এসে জানে, বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, চিকিৎসা। কিন্তু দুনিয়া নামক সাপ, উপরে চাকচিক্য, এই গাড়ি আর বাড়ি নারীর চাকচিক্য, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মহব্বত, ক্ষমতার মহব্বত, দাপটের মহব্বত, শিক্ষার মহব্বত, যত রকমের মহব্বত আছে, এই সব মহব্বত অন্তরে পয়দা হয়, সকল মহব্বত অন্তরে পয়দা হয়। এইটার বিষয়ের ভিতরে আছে বিষ। এই বিষ, এই দুনিয়া নামক সাপে যদি সুবল দেয় তাহলে এর বাঁচার আর কোনো উপায় নাই। দুনিয়া বাঁচা মানে দুনিয়ায় যে বাঁচা নাই, বাঁচার অর্থ হলো দুনিয়া নামক সাপে সুবল দিলে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। ইলিয়াস রহমতুল্লাহ বলেন, যখন নাকি মনচাহি জিন্দিগি চলে, নফসানি জিন্দিগি চলে, তখন দুনিয়ার মহব্বত আর অন্তরে পয়দা হয়। এই দুনিয়ার মহব্বতের কারণে দুনিয়ার সন্তানাদির মহব্বত, গাড়ির মহব্বত, বাড়ির মহব্বত, নারীর মহব্বত, দাপটের মহব্বত, শিক্ষার মহব্বত, টাকা পয়সার মহব্বত, সকল প্রকার মহব্বতে তাকে অন্ধ করে দেয়, বধির বানায় দেয়, বুবা বানায় দেয়। চোখেও দেখে না, কানেও শোনে না, বলেও না, দেখেও দেখে না, দেখেও দেখে না। একটা অন্ধ আর একটা হলো কানা। কানা আর অন্ধ চিনেন ভাই? কানা কানে বলে দুটা দাম তো নাকি? দুইটা কি এক না? এ ভাই দুটা কি এক নাকি? এক না। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা এইভাবে পড়াই, কানা আর অন্ধ দুটা বুঝাই বুঝাই পড়তে হবে। সব যদি কানা মনে করি, সব কিছু অন্ধ মনে করি, শরীয়ত বুঝবে না। কি বুঝবে না? মানুষ ঘুমায় কোন দিক দিয়ে ভাই? কোন দিক দিয়ে ঘুমায়? কোন দিকে ঘুমায়? চোখ দিয়া? হ্যাঁ, চোখ দিয়ে ঘুমায়? চোখ দিয়ে ঘুমায় না, কান দিয়ে ঘুমায়। কি কোন দিক দিয়ে ঘুমায়? কোন দিক দিয়ে ঘুমায়? কান দিয়ে। কেন? চোখ তো বন্ধ রয়েছে, 1 ঘন্টা পরে ঘুমাইতে পারলাম না, প্রচুর প্রচুর কারণে, পুরা পরে চিল্লা চিল্লির কারণে ঘুমাইতে পারলাম। বলে ভাই আপনি দেখবেন 1 ঘন্টা চোখ বন্ধ করে রাখছেন। বলে ভাই ঘুমাই নাই। আপনি চোখ বন্ধ করে রাখলেন 1 ঘন্টা, গাড়ির আওয়াজে ঘুমাইতে পারিনি, বাচ্চাদের যন্ত্রণায় ঘুমাইতে পারলাম না, চিল্লা চিল্লির কারণে ঘুমাইতে পারলাম না। অথচ তার পাশে একজন তার দিকে তাকায় রয়েছে, সিসি ক্যামেরা দিয়ে রাখছে, বলে 1 ঘন্টায় চোখ বন্ধ ছিল। তো চোখ বন্ধ করার নাম ঘুম না, চোখ বন্ধ করার নাম ঘুম না। চোখ দিয়া ঘুমায় না, কান দিয়া ঘুমায়। এই জন্য ভোর রাত্রে যখন জাগা হয়, আজানের আওয়াজ যখন শুনে, আমাদের মাঠে ছাত্রদের যখন 3:30টার সময় জাগাই দিই, ওরা চোখ খুলে আগে না কান খুলে আগে? মানে আওয়াজ দেওয়ার সাথে সাথে তাকায় নাকি? আগে কান খুলে, এরপরে কিচুর মিচুর করে, তারপরে 3 বার 4 বার, এরপরে আস্তে আস্তে চোখ খুলে, এরপরে বসলাই থাকে। ঘুমায় কোন দিক দিয়া? কান দিয়া। কোন দিক দিয়া? কান দিয়া ঘুমায়। আগে কান বন্ধ হয়, তারপরে চোখ বন্ধ হয়। জাগার সময় আগে কান খুলে, তারপরে চোখ খুলে। কি ভাই? কানা আর অন্ধ, কানা আর অন্ধ। কানা যেটা যে দুনিয়াতে আসার পরে, জন্মের পরে আসার পরে তার চোখের জ্যোতি নষ্ট হয়, তাকে বলা হয় কানা। আর মায়ের পেট থেকে যে জ্যোতি নিয়ে সারা আসে, তাকে বলা হয় অন্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছে, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। কানা আর অন্ধর পার্থক্য এখানে তাফসীরের মধ্যে লিখছে, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলেন যারা নাকি শরীয়ত অনুযায়ী চলে, যারা নাকি শরীয়ত অনুযায়ী চলে, তারাই বাসীর, তারাই চক্ষুষ্মান, তারাই চক্ষুওয়ালা। আর যারা শরীয়ত অনুযায়ী চলে না, তারা সবাই অন্ধ। তারা কি? অন্ধ। কোনো কি নাই, চোখে দেখেই না, মায়ের পেট থেকেই তো নূর নিয়ে আসে নাই, আলো নিয়ে আসে নাই, এরা অন্ধ। এরা কিছুই দেখে না দুনিয়াতে। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই জন্য বুজুর্গ ইলিয়াস রহমতুল্লাহ বলেন, মানুষ যখন নাকি মন চাহিয়া নকশায় জিন্দিগি চলে, তখন তার ভিতরে খায়সাতের জিন্দিগি চলার কারণে বড় বড় 6টা রোগ হয়। যে
এই 6 রোগের কারণে সে হেদায়েত পায় না। হেদায়েত আর অন্তর দুইটার মাঝখানে এই কুফর শিরক, এই হুব্বে মাসিয়া, হুব্বে যা রিয়া শুহরাত, হুব্বুদ দুনিয়া, এই সব বড় বড় 6টা রূপ পর্দা হয়ে গেল। আর কারণে সে হেদায়েত পায় না। ইলিয়াস রাদিয়াল্লাহু বলেন, যখন নাকি মানুষ এই দাওয়াতের মেহনতে চলবে, নবীওয়ালা মেহনত করবে, সাহাবাওয়ালা মেহনত করবে, আল্লাহ তাআলা এই বড় বড় 6টা রূপ থেকে তাকে মুক্তি দিয়ে তাকে হেদায়েতের রাস্তার জন্য সহজ করে। হুজ্জাতুল বিদার মধ্যে, বিদায় ভাষণের মধ্যে, আরাফার ময়দানের মধ্যে নবী আলাইহিস সালাম সর্বশেষ হজ, এরপরে আর হজ করেন নাই। পরবর্তী হজের আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। 2 মাস 17 দিন বা 28 দিন 27 দিন পরে দুনিয়া থেকে চলে গেছেন। হুজ্জাতুল বিদার মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছিলেন সাহাবায়ে কেরামকে সামনে রাখা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকরামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তো দিন মুকাম্মাল হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে। আমি মুহাম্মদকে তো দুনিয়াতে পাঠানোই হয়েছিল দিনকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য। আজকে যেহেতু দিন শতভাগ পরিপূর্ণতায় পৌঁছে গেছে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, কান পেতে শুনো, চোখ খুলে শুনো। আর বেশি দিন আমি তোমাদের সামনে থাকবো না, আর বেশি দিন থাকবো না। আমাকে পাঠানোর যে মাকসাদ ছিল, মাকসাদ পুরা হয়ে গেছে। ও আমার সাহাবীরা, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন। হজের মেহনত চলতেছিল। মুহতারামা দুস্থ বুজুর্গ, হজের মাস চলতেছে। হাজিরা এখনো হজের ময়দানে আছে না? এখনো মক্কা মদিনায় রয়ে গেছেন, হজের থেকে ফিরতেছেন। হুজ্জাতুল বিদার মাকসাদ ছিল, হজের মাকসাদ ছিল। সর্বশেষ হজের মধ্যে নবী আলাইহিস সালাম লক্ষাধিক হাজিদেরকে, তাদেরকে যারা ছিলেন তারা কি ছিলেন? লক্ষাধিক হাজি ছিলেন। হজ মেহনতের মধ্যে এই উদ্দেশ্য, হজে যাওয়ার উদ্দেশ্য এইটাই। সাহাবায়ে কেরাম হজের ময়দানে গেছেন, আরাফার ময়দানে গেছেন। নবীজি বলছেন, ফাল ইউবাল্লিগু শাহিদা মিনকুমুল গায়ব, তোমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে, হজ করতে আসছো, সবাই হজ করতে আসে নাই, অনেকেই বাড়িতে রয়ে গেছে, বাসায় রয়ে গেছে। ও আমার সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, মনে রাখো, মনে রাখো, কান পেতে শুনো, চোখ খুলে শুনো, ভালো করে শুনে রাখো। আজকে তোমাদের উপর দিন মুকাম্মাল হয়ে গেছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। তোমাদের জন্য জরুরি হলো, আবশ্যকীয় হলো, যারা নাকি আসে নাই তাদের কাছে আমার এই বাণীকে পৌঁছিয়ে দাও। ফালিউবাল্লিগ, ফালিউবাল্লিগ, পৌঁছিয়ে দাও। তোমাদের উচিত পৌঁছিয়ে দেওয়া। মিনকুম আল গায়বা, তোমাদের মধ্যে যারা উপস্থিত, তোমরা যারা আছো, যারা অনুপস্থিত, যারা এখনো হজে আসে নাই, এই বছর হজে আসে নাই, তাদের কাছে পৌঁছিয়ে দাও। যারা এখনো কালেমা পড়ে নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে পৌঁছানোর সিলসিলা জারি রাখো। যে তোমাদের উপর আবশ্যকীয় ওয়ালাউ আবাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি শব্দ হলেও আজকে পৌঁছিয়ে দাও। সকল সাহাবায়ে কেরামদেরকে নবী আলাইহিস সালাম যখন নাকি এই হাজিরি নিতেছিলেন, সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই টাকাটাকে পুরা করব। হজের ময়দান থেকে, আরাফার ময়দান থেকে আমরা আজকে সাক্ষী দিচ্ছি, আমরা এই দাওয়াতের মেহনত নিয়েই বের হব। আমরা সারা দুনিয়ার আনাচে কানাচে চলে যাব। মুহতারামা দুস্থ বুজুর্গ, সাহাবায়ে কেরাম হজ্জাতুল বিদার থেকে, হজ্জাতুল বিদার সময় ওই আরাফার ময়দান থেকে নবী আলাইহিস সালাম তাশকিল করতেছিলেন। এই তাশকিলের মধ্যে মুশকিল হয়ে আরাফাত থেকে মুজদালিফায় আসছেন, মুজদালিফাতে মিলাই গেছেন, কঙ্কর মারছেন, মাথা মুন্ডন করছেন, তাওয়াফে বিদা করছেন। সকল হুকুম হাকাম পুরা করার পরে যারা মাযুর ছিলেন, মাসুরাত ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, যাদের কাওয়ায়েদ পুরা ছিল না, নবী আলাইহিস সালাম শর্ত লাগাই দিয়েছেন, যেই সমস্ত শর্ত তাদের মধ্যে আছে তারা আজকের থেকে এই টাকাটা পুরা করে, এই লাভবাহিক করে তাশকিলের কাম পুরা করবে। সাহাবায়ে কেরাম ওইখান থেকেই বের হয়ে গেছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম ওই ময়দান থেকে হজের হুকুম হাকাম পুরা করে সারা দুনিয়ার আনাচে কানাচে তারা তাদের কবর বানাইছেন। মৃত্যু পর্যন্ত বহু সাহাবায়ে কেরাম ফিরে আসে নাই, ওখানে তাদের কবর হয়েছে। মুহতারামা দুস্থ বুজুর্গ, সাহাবায়ে কেরামদেরকে নবী আলাইহিস সালাম আরাফার ময়দানে তাশকিল করেছিলেন এই দাওয়াতের কাজের জন্য, এই জিম্মাদারিকে পুরা করার জন্য। ওই দিন নবী আলাইহিস সালাম পরবর্তীতে কোনো এক সময় বলছিলেন যে আমি ভাইদের সঙ্গে জান্নাতে থাকবো। কারা সেই ভাই? যারা নাকি সাহাবায়ে কেরামদের দাওয়াতকে কবুল করেছেন, তাবেঈ হইছেন, তাবেঈদের দাওয়াতকে কবুল করছেন, তাবেঈ হইছেন, আইম্মায়ে মুজতাহিদিন হইছেন, আউলিয়ায়ে কেরাম হইছেন, উলামায়ে কেরাম হয়ে ইলিয়াস রাহমাতুল্লাহর মধ্য দিয়ে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে এক মেহনতকে চালু করে দিয়েছেন, এক মেহনতকে জারি করে দিয়েছেন, যেই মেহনতের বদৌলতে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মুখে দাঁড়িয়ে আসছে, মাথায় টুপি আসছে,
তাকওয়া তহরাত আসছে, পরহেজগারিতা আসছে, মুমিন ইমানিয়াত আসছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যদি সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাম হুজ্জাতুল বিদার মধ্যে এই তশকিল না করতেন আর সাহাবায়ে কেরাম বের না হইতেন, আজকে আমরা এই মজলিসও করতে পারতাম না। এই জন্য শুকরিয়া জানানো দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের ওই দিনের তশকিলের বদৌলতে আজকে আমরা এই নবীওয়ালা মেহনতের মধ্যে লাগতে পারছি। যে আমরাও যদি নাকি এইখানে দিনকে মেহনত করি, সাহাবায়ে কেরাম যেরকম নাকি সওয়াব পেয়েছেন, সাহাবায়ে কেরাম যেরকম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবী আলাইহিস সালাম যে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কালাম শুনাই দিয়েছেন, সাহাবায়ে কেরামদের জন্য সার্টিফিকেটের বাণী আল্লাহ তাআলা এই বাণী মুহতারাম দোস্ত বুজুর্গ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বাঁচানোর জন্য, আরাফার বাজারের সুন্নতকে জিন্দা করার জন্য যদি আমরাও বের হয়ে যাই, আমাদের হাসন নাসর সাহাবায়েদের সঙ্গে হবে, আমাদের হাসন নাসর নবীদের সঙ্গে পাশাপাশি হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জীবন তো চলেই যাবে, আমরা তো শেষ হয়ে যাব, কিন্তু আমাদের মেহনত যদি চালু থাকে, আমার মেহনতের দ্বারা হাজার হাজার আলেম পয়দা হবে, মুফতি পয়দা হবে, মুহাদ্দিস পয়দা হবে, হাজী পয়দা হবে, গাজী পয়দা হবে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ এই মেহনতকে করতে হবে। তশকিলের মেহনত, আরাফার বাজানের সুন্নতের মেহনত, এই মেহনত আমরা করতে থাকি। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামত পর্যন্ত আলেওয়ালা মানুষের যারা নাকি আমার মেহনতের দ্বারা দিনের মধ্যে লাগবে, তাদের এক অংশের সওয়াব আমি কবরে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবো। এই জন্য এই নিয়তকে এই কাজ করার জন্য কে তৈরি আছি ভাই? কার কাছে আছে ইনশাআল্লাহ মওত পর্যন্ত নবীওয়ালার কাছে করব, মরতে মরতে করব। আমার বিন জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মরতে মরতে কামকে করব, করতে করতে মরতে থাকবো। উনি বলছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। ও আল্লাহ, আমি তোমার রাস্তায় বের হয়ে যাচ্ছি, আমি তোমার রাস্তায় বের হয়ে যাচ্ছি, পরিবার থেকে বিদায় নিয়ে চলে আসছি। আমার তোমার রাস্তায় যদি মৃত্যু হয়ে যায়, আমার লাশ যেন বাড়িতে না ফিরে, যেখানে মৃত্যু হবে ওইখানে যেন দাফন হয়। কাল কিয়ামতের দিন মাটি ডাকতে ডাকতে ওইখান থেকে উঠে সুদা জান্নাতে চলে যাবো। এই জন্য যখন আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম লাশকে সাওয়ারির উপর উঠাইছেন, বাড়ির দিকে ফিরাইছেন, সাওয়ারি আর চলে না, বারবার চেষ্টা করতেছে, চলে না। বাড়িতে খবর পাঠাইছে, কারণ কি তোমার স্বামীর লাশ কেন আসে না? স্ত্রী বলতেছেন, আমার স্বামী তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। সন্তানরা বলতেছেন, আমাদের বাবা তো আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, ওইখানেই শহীদ হয়েছে, ওইখানেই দাফন করে দাও। এই জন্য মুহতারাম বুজুর্গ, এই নবীওয়ালার কাজ অনেক বড় কাজ, অনেক বড় জিম্মাদারি। এই জিম্মাদারি কি পুরা করি, আল্লাহ তাআলা সবার আগে অন্য নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন, যত নবীর উম্মতরা আসছে, সমস্ত উম্মতের আগে এই উম্মত যারা নাকি নবীওয়ালা কাজ করবে, নবীর মেহনতের সাথে মেহনতকে মিলাবে, নবীর ফিকিরের সাথে ফিকিরকে মিলাবে, আল্লাহ তাআলা তাদেরকে সবার আগে রাখবে। যেন করবো তো ইনশাআল্লাহ। এই জন্য তাদের 3 চিল্লা হয়েছে, প্রথমে 3 চিল্লা তাদের হয়েছে, তারা বিদেশের জন্য পাসপোর্ট বানাবো, বিদেশ সফর করবো, তারা একটু দেখাই কারা আছে ভাই। যারা 3 চিল্লা হয়েছে আগে, সাহাবায়ে কেরামদের এই আরাফার বাজারের তশকিলের সাথে আমার তশকিল মিলে যাবে। সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে সফর করছেন, সারা পৃথিবীতে তাদের কবর সাক্ষী। আমিও ওদের সাথে আমার কবরকে সারা দুনিয়ার আনাচে গানাচে বানাতে চাই, বিভিন্ন জায়গায় বানাতে চাই। এই জন্য কার কার নিয়ে আছে ইনশাআল্লাহ 3 চিল্লাওয়ালারা শুরু করি, 3 চিল্লাওয়ালা।